আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো বাংলাদেশি ব্লগার নুন হারুনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ভিডিওটি শুরু করেছি আমার বাচ্চার খেলাধুলা থেকে। তো আমার বাচ্চা দেখতেছেন নিচে বসে সে খেলা করতেছে। আমার ছোট বোনের বাচ্চার খাবার স্যালাইন দিয়ে সে খেলা করতেছে। তো আমি একটু জায়গা তাকে ভিডিও করে নিলাম। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। আপনাদের আজ আমি দেখাবো কিভাবে আমি 1 কেজি গরুর মাংস দিয়ে পুরো 1 মাস চালাই, তাও সেটা প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 1 কেজি মাংস আছে। তো মাংসের মধ্যে অনেকটা চর্বির পরিমাণও আছে, শুধু তো মাংস দিয়ে দিবে না। তো আমি এগুলাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তা আপনারা যদি 1 মাসের মতো চালাতে চান তাহলে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু গরুর মাংস খাওয়া হয় না। অনেক সময় আমরা যে কুরবানি ঈদের সময় খাই, তারপরে কিন্তু খেতেও পারি না। তো আজ 1 কেজি গরুর মাংস এখানে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে আপনারা 1 মাসের উপরে চালিয়ে নিতে পারবেন। এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন, এতে বরকতও বাড়বে। 1 কেজি গরুর মাংসগুলাকে ছোট ছোট করে কাটার পর আমি আমার 4 জনের সংসারে 6 ভাগে ভাগ করব। মাসটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের মাথার মধ্যেও কিন্তু পুরো মাসের একটা প্ল্যানিং ঘুরতে থাকে। এই টাকার মধ্যেই কিন্তু আমাদের সারা মাস চলতে হবে। এই টাকা থেকে বাচ্চাদের পড়াশোনার খরচ, বাসা ভাড়া, খাওয়ার খরচ, এক কথায় সব মিলিয়ে আমাদের এক হিমশিম অবস্থায় পড়তে হয়। সেজন্য আমরা যদি সংসারে আয় বেশি হোক বা কম হোক, আমরা যদি সহজ আর্থিক পদ্ধতি অবলম্বন করি তাহলে আমার সংসারটাকে খুব সুন্দর মতো চালাতে পারবো। তাতে কিন্তু সংসারে অনেক টাকা বাঁচিয়ে সঞ্চয়ও করতে পারবো। তাই বলছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নিন। আর ভিডিওর শুরুতে বলে গিয়েছি, প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। তোমাদের একটি লাইকের কারণে কিন্তু ভিডিওটা আরো অনেক বন্ধুদের কাছে চলে যাবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অভাবকে জয় করতে হয়। 1 কেজি মাংসটাকে আপনারা ভাবতে পারেন যে এত ছোট ছোট টুকরা করেছি। আমরা কিন্তু মাংস শুধু মাংস রান্না করি তা কিন্তু না, মাংসের মধ্যে আমরা অনেক ধরনের সবজি কিন্তু এখানে এড করতে পারি। এতে কিন্তু মাংসের পুষ্টি আর স্বাদটাকে সবজি দিয়ে আমরা বজায় রাখতে পারি। অনেক ধরনের সবজি যেমন সবজি পেঁপে, আলু, মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করলে ঝোল কিন্তু এখানে ঘন হয়। এগুলাতে সবজির পরিমাণটা একটু বেশি দিয়ে মাংসের পরিমাণটা কম দিলেও চলে। সব দিন তো আর আমরা মাংস খাবো না, কোনোদিন হয়তো মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম, মাংস আলু দিয়ে ঝোল করলাম। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাংস রান্না করতে পারি। মধ্যবিত্ত পরিবারে রেগুলার তো আর মাংস খেতে পারবো না। আপনাদের কিছু কথা বলি, সাশ্রয়ী হওয়া মানে কৃপণতা নয়, বরং আগামীর জন্য নিজেকে নিরাপদ রাখা। অল্পে তুষ্ট থাকাই হলো সবচেয়ে বড় ধনী হওয়ার লক্ষণ। আপনাদের কিছু টিপস বলে দিই। মধ্যবিত্তদের সবচেয়ে বড় শক্তি হলো তারা অপচয় করে না। আমার পরিবারে যদি রাতে কিছু খাবার বেঁচে যায় তখন আমি সেটা দিয়ে পরের দিন সকালবেলা চালিয়ে নিই। বাজেট ঠিক রাখতে মাসের শুরুতেই লিস্ট করে ফেলুন। হুটহাট কেনাকাটা পকেট খালি করে দেয়। অন্যের তালায় কি আছে তা না দেখে নিজের তালায় যা আছে তা দিয়েই সন্তুষ্ট থাকুন। সেটাই কিন্তু সুখী হওয়ার মূল মন্ত্র। সংসার মানে শুধু টাকা উড়ানো নয়, সংসার মানে হলো অল্পতে আগলে রাখা। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে মনে রাখবেন, সুখ আসলে দামি খাবারে নেই, সুখ আছে পরিবারের সাথে মিলেমিশে থাকার তৃপ্তিতে। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারে যেমনই আছি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আপনারাও চেষ্টা করবেন আমার মতন এভাবে
সঞ্চয় করতে আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সঞ্চয় করে থাকি। বলতে আমার পরিবারের মধ্যে যতটুকু আমি কম খরচ করে চলতে পারি, তো আমি চেষ্টা করি। আমরা মহিলাদের অনেক সময় অনেক কিছু কেনার ইচ্ছে জাগে। তো এই জিনিসটা আমরা না কিনলেও পারি, সেটাও আমাদের কিনতে মন চায়। তখন কিন্তু যদি আমরা এখান থেকে টাকাটাকে সেভ করে নিই যে এই জিনিসটা আমি কিনবো না, হয়তো এই জিনিসটা আমার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, এখান থেকে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে। আপনাদের প্রমাণ সহ দেখানোর জন্য আমি এখানে কিন্তু মাংসগুলোকে 6 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এখান থেকে আমি 1 ভাগ মাংস দিয়ে আজ রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এভাবে কিন্তু আপনারাও আমার মতো আলু কেটে টুকরো করে এই যে একটা মানে 1 ভাগ দিয়ে এভাবে রান্না করতে পারেন। তো এখানে আমি সবগুলা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংস যেহেতু রান্না করব আর মাটির চুলায় রান্না করছি, এখন যে গ্যাসের দাম বেড়েছে সেজন্য আমার গ্যাসটা আজ 15-20 দিন হলো শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে বলে দিয়েছি যে যখন গ্যাসের দাম অনেকটা কমে আসবে তখন কিন্তু আমি গ্যাস আনবো, এর আগে আমার গ্যাস আনতে হবে না। আমার মাটির চুলা আছে, লাকড়ি যেহেতু আছে আমি সেটা দিয়েই চালিয়ে নেব। তো উনি তো শুনে খুব খুশি। আমি কিন্তু চাইলে ওনাকে বলতে পারতাম যে আমাকে গ্যাস এনে দাও, কিন্তু কথা হচ্ছে এই যদি আমি এখন গ্যাসের বোতলটা আনতে যাই তাহলে কিন্তু 2500 টাকা লেগে যাবে। যে জায়গায় গ্যাসের দাম 1200-1300 টাকা, সেই জায়গায় 2500 টাকা। ও আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই টাকাটাই অনেক টাকা। তো দেখুন তো এখান থেকে আমি আমার হাজবেন্ডকে কত টাকা বাঁচিয়ে দিলাম। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি প্রায় 20 দিনের মতো। এতে করে কি হচ্ছে, রান্নার স্বাদটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। তো এভাবে আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। এই তো মশলার সঙ্গে মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো এদিকে আমার ছেলে কিন্তু বায়না করতেছে যে তাকে পেঁয়াজ দেওয়ার জন্য। তো সে সবসময় কি করে, আমি যখন রান্না করি তখন আমার কাছ থেকে সে পেঁয়াজটা নিয়ে যায়। তো আমিও কি করব, এভাবে বাচ্চাকে সময় যদি না দিই, আমি কিন্তু তার কথা মতো যদি না চলি, তো বাচ্চা অনেকটা কষ্ট পাবে। সেজন্য যখন আমার কাছে আসে আমি পেঁয়াজটাকে দিয়ে দিই, কারণ সে এই ভাজা পেঁয়াজটা খেতে খুব পছন্দ করে। সেজন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার একটি মুরগি আছে। তো আগে অনেকগুলা মুরগ ছিল, তো সেগুলোকে একটি একটি করে জবাই করে কেটে কেটে অনেকগুলাই জবাই করে খেয়ে ফেলেছি। আর এখন শুধু দুটা মুরগি আছে। তো একটা মুরগি মাশাআল্লাহ আর কয়েকদিন পর ডিম দিবে। আপনাদের সঙ্গেও শেয়ার করব, যেহেতু আপনারাই আমার পরিবার, সেই জন্য। তো এখন সবকিছুই ঝোল টোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে এই মাংসটা রান্না করে নিচ্ছি। তো আপনাদেরকে সবশেষে বলতে চাই বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা চলার চেষ্টা করবেন। যদি আমরা মহিলারা সঞ্চয় না করি তাহলে তো হবে না, মহিলাদেরকে খুব হিসাব করে চলতে হবে। তা আজ এ পর্যন্তই বন্ধুরা। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব বাটনের অল অপশনটি চালু করে দিবেন। এতে করে কি হবে, আমি যখন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বন্ধুরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।